তো গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 20 জুন, আজ হলো শুক্রবার। এই মুহূর্তে দুর্যোগের কিছুটা রেশ কমেছে এবং নিম্নচাপ অনেকটা কেটেছে। এই মুহূর্তে আমরা রাডারে যেটা দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে এখনও রয়েছে এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলিতে আছে সেখানেও ভালো মেঘ এবং বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতে সেই বৃষ্টিটা আরেকটু পূর্ব দিকে মুভ করবে এবং এই মুহূর্তে সুন্দরবন সংলগ্ন জেলাগুলো আছে, যেমন শ্যামনগর, মঠবেড়িয়া, কলাপাড়া, খেপুপাড়া, এই জায়গাটা একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং বেশ ভারী লেভেলের বৃষ্টিপাত আগামী কিছুক্ষণ এইখানে হবে। এইবারে আমরা একটু মহাকাশ চিত্রে দেখব। উপগ্রহ চিত্রে যেটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখনও দক্ষিণবঙ্গে বেশ খানিকটা মেঘ রয়েছে, বিশেষ করে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই কটি জায়গায় বা এই কটি জেলায় এখনও বেশ ভালো মেঘ রয়েছে এবং বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলিতে আছে সেখানে 2-1 ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টি এবং বাংলাদেশেও এই মুহূর্তে ছিটে ফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এই তো হয়ে গেল আপডেট বৃষ্টিপাতের এখন কোথায় কীরকম হচ্ছে। এইবারে আমরা বর্তমান নিম্নচাপের অবস্থান দেখব। দেখুন, নিম্নচাপের জেরে কিন্তু আগামী 2.5 থেকে 3 দিন কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, অর্থাৎ বৃষ্টির ঘাটতি কিন্তু মিটে গেছে এবং তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে গেছে। এইবারে যে বৃষ্টিপাতটা হবে সেটা হবে বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশে, অর্থাৎ আগামী কিছুদিন উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত রয়েছে। আর এই বৃষ্টিপাতটা হবে নিম্নচাপের অক্ষরেখার জন্য, নিম্নচাপের অক্ষরেখার জন্য এই বৃষ্টিপাতটা মূলত হবে। এখনও অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে, তার জন্য এখনও মেঘলা আকাশ এবং 2-1 জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আজ মধ্যরাতে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশ সহ আসাম এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের অক্ষরেখার জন্য। এবং এই নিম্নচাপের জেরে আজকে হয়তো আজ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে আমাদের দক্ষিণবঙ্গের। যেহেতু আবহাওয়ার উন্নতি হবে তাই তাপমাত্রার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কাল থেকে 4 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন কীরকম হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কলকাতা 34, চন্দননগর 34, হাবড়া 33, বারুইপুর 34, উলুবেড়িয়া 34, কোলাঘাট 34, খড়গপুর 34, বর্ধমান 34, বাঁকুড়া 32, দুর্গাপুর 33, মাঝিগ্রাম 32, সিউড়ি 32, অর্থাৎ ওই 33-34-এর কাছাকাছি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা রয়েছে এবং এই নিম্নচাপের কিন্তু পরোক্ষ প্রভাব কিন্তু পড়ছে আমাদের দক্ষিণবঙ্গে। বাকি আবারও সেই তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় কমে যাবে, কিন্তু আগামী 2 দিন কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা আপডেটও দিয়ে দিলাম আমরা। এর পরের আপডেট হচ্ছে এই নিম্নচাপের জেরে কতটা পরিমাণে বৃষ্টিপাত হলো এবং পরবর্তীতে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে গেছে। উপরের জেলাগুলি মালদা, মুর্শিদাবাদ, এছাড়াও 2 দিনাজপুর, শিলিগুড়িতে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর বাংলাদেশের বিশ্বরামপুর, এছাড়াও ময়মনসিংহ, সিলেট, উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু আগামী 24 ঘন্টায় এবং আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 4 দিনেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি এবং উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গে কিন্তু একদম সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে এবং আগামী 8 দিন সেই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে বাড়ছে এবং দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু স্বাভাবিক থাকছে। কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলিতে কিন্তু সামান্য ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টি এবং পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, বীরভূম, এই জেলা দুটিতে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে
আগামী কিছুদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী 2 দিন, এবং এর পাশাপাশি বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের বরিশাল, খুলনা, হ্যাঁ, শ্যামনগর, মতিরহাট, সেনবাগ, ফটিকচারি উপজেলা, এছাড়াও আমবাসা আমারপুর যেমন ত্রিপুরাতেও হালকা মাঝারি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। এরপরে আমরা দেখব পরবর্তীতে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আমাদের দক্ষিণবঙ্গে আসছে কিনা। সাইক্লোনিক সার্কুলেশন এবং মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে কিন্তু আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ সৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখেছিলাম 29 কি 30 তারিখের মাঝে একটা নিম্নচাপ সৃষ্টি হবে, এবং প্রথমে এটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে 28 তারিখ। তবে এখন 2 দিন পর যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে এরকম কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পারছি না। 29-30 তারিখে সেরকম যেরকম নিম্নচাপ আমরা দেখেছিলাম সেই লেভেলে কিন্তু নিম্নচাপ আমরা দেখতে পারছি না, এবং আগামী কিছুদিন এরকমই আবহাওয়া থাকবে, একটু মেঘাচ্ছন্ন, কখনো রৌদ্র ঝলমলে, এবং স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা একটু বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি একটু বাড়বে। তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বৃষ্টিপাত বললাম, তাপমাত্রা বললাম, নিম্নচাপের আবহাওয়ার আপডেট বললাম। 29 এবং 30 তারিখ বেশ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, বা এটা যে নিম্নচাপের বৃষ্টি এমনটা না। ওই জুনের শেষে জুলাইয়ের শুরুতে একটু মৌসুমি বায়ু সক্রিয়তা এবং বর্ষার প্রাক বৃষ্টিপাত আমরা দেখতে পারবো। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি সবার কাজে লাগবে। আজ এই পর্যন্তই, টাটা।